শুধুমাত্র সোলার সিস্টেমকে কাজে লাগিয়ে আমি আমার বাড়িতে কি জিনিসপত্র চালাই তো সেগুলো আপনি পরপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, বারান্দাতে ফ্যান ও লাইট দুটোই চলছে। পাশের ঘরে ফ্যান এবং দুটো লাইট চলছে ও এরও পাশের ঘরে দেখুন একটি ফ্যান, দুটো লাইট, এর সঙ্গে আমি মোবাইলের বিভিন্ন রকমের চার্জপত্রও দিতে পারি। এবং পাশে আরও একটি দেখুন ঘর রয়েছে, সেখানে একটা ডিসি বাল্ব চলছে। এবং সর্বোপরি যেটা ইম্পর্টেন্ট বিষয় এসে দেখুন এত বড় একটা এলইডি টিভি, সেট টপ বক্স, এটা ছাড়াও আমার কম্পিউটার ও প্রিন্টার সমস্ত কিছু আমি দেখুন এই সোলার সিস্টেম থেকে ব্যবহার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আজকে আমি আমার এই দেখুন দীর্ঘ 6-7 বছর থেকে এই সোলার সিস্টেমগুলি আমি বাড়িতে ইউজ করছি এবং এটার প্র্যাকটিক্যাল রিভিউ আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব। দেখুন, এখানে রয়েছে 55 ওয়াটের দুটো সোলার প্যানেল ও পাশে দেখুন এই ছোট যে সোলার প্যানেলটি রয়েছে এটা ব্যবহার করা হয় না, অন্য কাজে ব্যবহার করা হয়। মূলত আমি এই যে দুটো সোলার প্যানেল, এই দুটো, এবং পাশে দেখুন 165 ওয়াটের দুটো করে সোলার প্যানেল রয়েছে, এগুলো ব্যবহার করা হয়। তো এই সোলার প্যানেলগুলো আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করছি এবং ব্যবহার করে আমি কি চালাচ্ছি এবং কত টাকা খরচ হয়েছে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই খুব সহজেই একটা স্পষ্ট ধারণা পাবেন সোলার সিস্টেম রিলেটেড বিষয় নিয়ে। তো আমি আমার সিস্টেমটি কোনটা কিভাবে করেছি এর আগে ভিডিওতে আমি সমস্ত কিছু জানিয়েছি। যদি আপনাদের মনে হয় যে সমস্ত কিছু আরও জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তা না হলে আপনারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখুন, এটা হচ্ছে স্মার্টন কোম্পানির একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। এটা আমি ইউজ করছি এটা চার্জ কন্ট্রোলার হিসেবে, এবং আমি ব্যবহার করছি 3টে বিএলডিসি সোলারের ফ্যান, ব্যবহার করেছি এসি লাইট এবং কিছু ডিসি লাইট। সমস্ত কিছু এর আগে আপনাদের দেখানো হয়েছে। এছাড়াও একটি 32 ইঞ্চি এলইডি টিভি, সেট টপ বক্স ও কম্পিউটার ও এর সঙ্গে প্রিন্টার, সমস্ত কিছু আমি প্রয়োজন অনুসারে এই সোলার থেকেই সমস্ত কিছু ব্যবহার করে থাকি। তো এবার আসা যাক খরচের বিষয়ে। দেখুন, প্রথমে আমি যখন করেছিলাম তখন 100 অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটা ব্যবহার করেছিলাম। এটা এখন বর্তমানে খারাপ হয়ে গেছে। এর পরিবর্তে আমি এই স্মার্টন কোম্পানির সোলারের ব্যাটারিটা ইউজ করেছি। এটা আমার হিউজ পরিমাণের একটা খরচ এসেছে। তাছাড়া আমি কোনো কিছুই পরিবর্তন করিনি এবং আমি এটা যদি 6 থেকে 7 বছর ইউজ করেছি, অর্থাৎ আমার এখান থেকে মোটামুটি 30 থেকে 40 হাজার টাকার ইলেকট্রিসিটির বিল আমি পেয়ে গেছি। যে হারে আমার ইলেকট্রিক খরচ হয়, আমার টোটালটা করতে প্রথমে খরচ হয়েছিল 50,000 টাকা এবং বর্তমানে ব্যাটারিটা চেঞ্জ করার জন্য আরও কিছু খরচ হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে আমার 60,000 টাকা মতো খরচ হয়েছিল। তো সেই হিসেবে দেখতে গেলে আর 1 বছর চালানোর পরে আমার সমস্ত কিছু ফ্রি হয়ে যাবে। তো আপনারাও যদি সোলার সিস্টেম করতে চান তাহলে সব কিছু জেনে বুঝে তবেই করবেন, কেননা এখানে আমি সোলার সিস্টেম সম্পূর্ণ নিজে সেট আপ করেছিলাম, অর্থাৎ সেট আপের কোনো খরচ আমার হয়নি। এছাড়াও যে হালকা পাতলা মেনটেনেন্স করতে হয় সেগুলো আমি সম্পূর্ণ নিজে করি। তো আপনারা যদি সব কিছু নিজে করতে পারেন তাহলে আপনার এখান থেকে প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যদি আপনি সমস্ত কিছু টেকনিশিয়ানের ওপর ডিপেন্ড করে করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করে তারপরেই সোলার সিস্টেম করার কথা ভাবতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।